চলে আসলাম হচ্ছে আমরা পারপ্লেক্সিটি। সো আমরা গুগলের যে কোনো ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো জায়গা থেকে পারপ্লেক্সিটি লিখে সার্চ দিব। সো আমরা একটু লিখে দিই এখানে পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি সো পারপ্লেক্সিটি লেখার পরে তুমি এইখানে এসে জাস্ট ইন্টার সার্চ দিবা, এরপরে তোমার সামনে ওয়েবসাইট চলে আসবে। সো জাস্ট তুমি এখানে সিম্পলি লগ ইন করে নেবে। আমি আশা করছি এগুলো তোমরা অলরেডি পারো, সো এগুলা দেখানোর প্রয়োজন মনে করছি না। সো এরপরে এসে তুমি একটু জাস্ট তোমার জিমেল দ্বারা এখানে সাইন ইন করে নেবে। আমি কন্টিনিউ উইথ গুগল দ্বারা আমার একটা যে কোনো জিমেল দ্বারা আমি এটা সাইন আপ করে নিচ্ছি। সো আমার এটা সাইন আপ হয়ে গেছে। তো তোমাদের সাইন আপ করার পরে প্রথমবার করলে বেশ কিছু অপশন আসতে পারে। সো এইখানে দেখো পারপ্লেক্সিটির মজাটা কোথায়। তুমি এইখানে যদি চ্যাট জিপিটি কে কোনো কোশ্চেন করো, রিসেন্ট কোনো ঘটনা ঘটছে বাংলাদেশে বা ইউকে, ইউএসএ, কানাডা, যে কোনো জায়গাতে, অস্ট্রেলিয়াতে, সো তুমি যদি চ্যাট জিপিটি কে সেটা জিজ্ঞাসা করো, সে কিন্তু তার রিসেন্ট ঘটনার সে কোনো রিপ্লে দিতে পারবে না। বাট পারপ্লেক্সিটির মজাটা হচ্ছে এখানে পারপ্লেক্সিটি সে রিসেন্ট যে কোনো ঘটনার কোশ্চেনে অ্যান্সার দিতে পারে। প্রশ্ন আসতে পারে যে কেন, কিভাবে সে পারপ্লেক্সিটি এভাবে মজা দেয় বা কিভাবে পারপ্লেক্সিটি অ্যান্সার দেয়। পারপ্লেক্সিটি অ্যান্সার দিতে পারে কারণ হচ্ছে পারপ্লেক্সিটি অন্য যেগুলো জিপিটি, জিমিনাই, গ্রক যারা আছে তারা হচ্ছে তোমার তাদেরকে যেটা শেখানো হয় সেটার জন্য তারা প্রস্তুত, অর্থাৎ এলএলএম মডেলের দ্বারা তারা তৈরি। এলএলএম মডেলটা কি? এটা হচ্ছে তাদেরকে যতটুকু শেখানো হয়, তাদের ভিতরে যতটুকু ইনপুট দেওয়া আছে ততটুকু তারা অ্যান্সার করতে পারবে। তার ভিতরে যা যা ইনপুট দেওয়া নেই তার বাইরে সে কোনো কিছু অ্যান্সার করতে পারবে না। বাট পারপ্লেক্সিটি সে রিসেন্ট ঘটনা তাকে ইন্টারনেটে উন্মুক্ত করে যাচ্ছে। সে রিসেন্ট ঘটনা থেকে শুরু করে আপগ্রেডেড সবগুলো ঘটনা অ্যানালাইসিস করে তুমি কিছু সার্চ দেওয়ার পরে তোমার কাছে সেখানে তথ্য দেয়। ফর এক্সাম্পল, তুমি যদি জিজ্ঞাসা করো যে গিভ মি সাম রিসেন্ট রিসেন্ট নিউজ, তুমি এটা জাস্ট লিখো যে গিভ মি সাম রিসেন্ট নিউজ। সো এখানে লেখার পরে দেখো তোমাকে সে বেশ কিছু এখানে অপশন দিবে। এবং মজাটা কোথায়, পারপ্লেক্সিটি তো এখানে দিচ্ছে, দেখো পারপ্লেক্সিটি এখানে তিনটা অপশন আছে তুমি দেখছো। একটা হচ্ছে লিংক, একটা হচ্ছে ইমেজ। তুমি জিপিটি কে যদি জিজ্ঞাসা করো, জিপিটি তোমাকে জাস্ট নিউজটাই দিবে, কিন্তু কোথায় থেকে দিল নিউজটা সেটা বলবে না। এই যে দেখো এই লিংকে যদি তুমি ক্লিক করো, সে কোন কোন লিংক গুলা ইউজ করছে দেখছো। আল জাজিরা প্রথমে ইউজ করছে, সবচাইতে বড় নিউজ পোর্টাল, তোমরা হয়তো জানো। সো এইগুলা অনুসারে তারপরে দেখো বিবিসি, এইভাবে ও সে নিউজগুলা ইউজ করছে এইভাবে। সো কোথায় থেকে সে ডাটাগুলো নিয়ে এসে তোমাকে অ্যান্সার গুলো করেছে, তার সবগুলো সে ডাটার আউটপুট দিচ্ছে। এবং ইমেজ, এখানে কতগুলো সে তোমাকে ইমেজ দিয়েছে, তার সবগুলা ইমেজের সে পিকচার, এই যে দেখো সে কতগুলা ইমেজের ছবি তোমাকে এই জায়গাতে দিয়েছে, এবং নিউজের ইমেজের পেপারের ছবি সবকিছু সে তোমাকে এখানে শো করবে। মজাটা কোথায় দেখো, এই জায়গাতে কিন্তু জিপিটি বলো, জিমিনাই বলো, কেউ এখনো প্রপারলি কাজ করতে পারে না, যেটা পারপ্লেক্সিটি নিয়ে আসছে। সো এরপরে দেখো তুমি এইখান থেকে আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, যে তুমি পারপ্লেক্সিটিটা এখান থেকে তো ল্যাপটপের ক্রোম থেকে তো লগ ইন করে চালাতে পারো, এবং পারপ্লেক্সিটি নিজস্ব ভাবেও তুমি ল্যাপটপ থেকে চালাতে পারো। এটার জন্য তুমি কি করবা, দেখো এই যে সেটিংসে তোমার যে তুমি যেখান থেকে লগ ইন করছো সেখানে ক্লিক দিবা, দেওয়ার পরে যে ইনস্টলড অ্যাপস এখানে ক্লিক দিবা। ইনস্টলড অ্যাপস এখানে ক্লিক দেওয়ার পরে তুমি এইখানে জাস্ট ডাউনলোড করবা। এই যে পারপ্লেক্সিটি আছে না, এটা জাস্ট তুমি ডাউনলোড করবা। এখানে ডাউনলোড করতে দিলেই তোমার পারপ্লেক্সিটিটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। সো ডাউনলোড করার পরে তুমি সেটা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে এই যে দেখো পারপ্লেক্সিটি আমার সামনে চলে আসছে, ইনস্টল হয়ে গেছে। আমি চাইলে এখন গুগল ক্রোম থেকে ইউজ করতে পারি, চাইলে আমি পারপ্লেক্সিটি নিজস্ব অ্যাপস থেকে বা যেটার ভার্সন থেকে সেখান থেকে আমি এটাকেও তুমি ক্রোমের সাথে কানেক্টেড করতে পারো, ঠিক আছে। সো এইভাবে তুমি চালাইতে পারো। তো আমি ক্রোম থেকে ইউজ করছি, আমি আর এই জায়গাতে যাব না। সো এরপরে দেখো যে তোমাকে পারপ্লেক্সিটি আমি যেগুলো স্টেপ দেখাচ্ছি একটু ভালো করে ফলো করো। এই যে নিউ যে অপশন আছে, এখানে তুমি নতুন কোনো চ্যাট করতে পারবা। নতুন চ্যাট আছে সেটা তো সবটাতেই করা যায়, বাট পার্থক্য কোথায়, স্পেস। এই যে দেখো এই জায়গাতে তুমি যদি নতুন একটা এআই এজেন্ট তৈরি করতে পারবা কিভাবে, যে স্পেসে ক্লিক দেওয়ার পরে যে নিউ স্পেস অপশন আসবে, এখানে দেখো নিউ স্পেস অপশন আসবে। এখানে ক্লিক দেওয়ার পরে, এখানে দেওয়ার পরে তুমি ধরো লিখলা যে এটা হচ্ছে তোমার নতুন এজেন্ট, নাম দিলা, আমার নামে আমি দিয়ে দিলাম যে মেহেদি হাসান। আমি এখানে রিসার্চার, RESEARCH রিসার্চার, এটা আমার এজেন্টের নাম দিলাম। ডেসক্রিপশন দিলাম যে আই ওয়ান্ট ফ্রেশ রিসার্চ। এখানে তুমি তোমার অনুসারে ডিটেলস দিতে পারো। এবং ইনস্ট্রাকশনটা কি অপশনাল, এইখানে তুমি তাকে কোন টোনে কথা বলবে, কোন ভাবে কথা বলবে, কিভাবে, এইটার বেটার আউটকাম তোমরা অনেকেই যারা বুঝো না, বা এখান থেকে দেখো এইখানে কিন্তু তোমরা এই যে ফাইল আপলোডস দিতে পারবা, ঠিক আছে। এখান থেকে ফাইল বলতেছি, এখান থেকে তোমরা যে কোনো ধরনের ইমোজি আপলোড দিয়ে এখানে রাখতে পারো। সো আমি ধরো একটা ইমোজি দিয়ে দিলাম পাশাপাশি। আর এইখানে ইনস্ট্রাকশন গুলো তুমি কিভাবে দিবা, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তুমি জাস্ট এইটার একটা স্ক্রিনশট নিবা, নেওয়ার পরে এইটা
তুমি জিমিনাইয়ের কাছে দিবা। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু দেখাই সহজে দেখানোর জন্য, কারণ জিমিনাই হচ্ছে তোমার এটা রিসার্চের জন্য যেমন ভালো, জিমিনাই হচ্ছে আদার্স কাম। এই জায়গাটার জন্য তুমি জিমিনাইয়ের কাছে যাবা, যাওয়ার পরে তুমি বলবা যে আমাকে, আমি এই ফর্মটা ফিল আপ করতে চাচ্ছি। সো জিমিনাইকে সেই পিকচারটা আপলোড দিবা, দেওয়ার পরে বলবা যে আমি হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে চাচ্ছি, তার জন্য তুমি আমাকে, আমি ওকে একটু বলি যে আমি এই ফর্মটা ফিল আপ করতে চাচ্ছি, কোথায় কি লিখবো বলো। সো দেন তুমি, আমি এখান থেকে পিকচারটা জাস্ট ওনাকে ধরে দিব। তাইলে কি হবে যে তুমি এবং কি হিসাবে কাজ করতে চাচ্ছ এটা একটু বলে দিবা, এগুলো একটু বলে দিবা যে আমি একজন রিসার্চার হিসেবে কাজ করতে চাই, আমি একজন রিসার্চার এজেন্ট বানাতে চাই পারপ্লেক্সিটিতে। ওকে, সো এইভাবে তুমি যদি জাস্ট তাকে, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিলাম, অনেকে যারা আছো একদম ইজিয়ার পারপ্লেক্সিটি ইউজ করতে জানো না, তারা এই যে দেখো তুমি এখন এইখান থেকে জাস্ট এই যে আমি রিসার্চার এজেন্ট হিসেবে এটা ইউজ করতে যাচ্ছি। সো এটা তাহলে কি হবে যে তোমার একটু প্রফেশনাল লাগবে, ঠিক আছে। সো আমি এইটা না দিয়ে এইটা বসাইলাম, দেন এইখানে আসবো, আসার পরে বিবরণটা আমি এইটা নিয়ে এটা নিতে পারি, আদারওয়াইজ দেখো ইনস্ট্রাকশনটা ওইটা নিব, আগে বিবরণটা এটা নিই। সো বিবরণটা এটা বসাইলাম এই জায়গাতে, সো এটা কেটে দিব, দেন ইনস্ট্রাকশন অর্থাৎ কিভাবে সে প্রম্পট লিখবে, কিভাবে আমাকে ডাটাগুলো দিবে, এগুলো আমি এইখানে বসাই দেব। সো দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিলাম। এখন দেখো যে এটা আমার নামে একটা এজেন্ট ক্রিয়েট করে দিছে সে অলরেডি। এই যে দেখো এআই রিসার্চার অথবা মার্কেট এন্ড ওয়েব রিসার্চার এজেন্ট। তুমি যদি এখন এখান থেকে বের হয়ে যাও, এই জায়গাতে কিভাবে ঢুকবা বা এখানে কিভাবে লগ ইন করবা, তুমি জাস্ট সিম্পলি যে স্পেসে ক্লিক দিবা, স্পেসে ক্লিক দিলে দেখছো এই যে একটা তোমার এখানে চলে আসছে একটা। তুমি যদি আরো ক্রিয়েট করে রাখো সো আরো গুলা পাবা। এটা চাইলে তুমি কিন্তু পাবলিক করতে পারো, এটা প্রাইভেট থেকে পাবলিক করা যায়, এটা তুমি শেয়ার করে দিতে পারো কারোর সাথে। তুমি যদি শেয়ার করতে চাও, এই যে এখান থেকে ওই ব্যক্তির ইমেল যদি লেখো, ধরো আমি এই ব্যক্তিকে পাঠাইতে যাচ্ছি, সো এইখান থেকে তুমি জাস্ট ওই ব্যক্তির ইমেলে এটা তুমি শেয়ার করতে পারো, এবং সে কি ভিউ করবে, এডিট করবে নাকি কি করতে তাকে তুমি দেখাইতে যাচ্ছ, সো সেটা তুমি করে দিতে পারো। ওকে, সো এখন এখানে তুমি এসে তোমার মতো করে রিসার্চার হিসেবে তোমার যে সকল ডাটাগুলো আছে রিসার্চার হিসেবে তুমি এখানে আলাদা করে কাজ করতে পারো, এটাতে ওটার সাথে কোনো কানেকশন নাই। ওকে, সো SpaceX গেল। এরপরে তুমি চাইলে এইখান থেকে দেখো, এইখানে তোমাকে 4টা 5টা অপশন দেখতে পাচ্ছ। এটা হয়তো বা ইন ফিউচারে বা সামনে আরো বাড়বে, আমি যখন রেকর্ড করছি এটা বাইরে। ডিসকভার, ফিনান্স, হেলথ, একাডেমিক, প্যারেন্টস। সো এই জায়গাতে পেশেন্ট, সো এই জায়গাতে তোমার ডিসকভারে যদি ক্লিক দাও, তাহলে ফিনান্সে, তাহলে তারা নতুনত্ব কি নিয়ে আসছে, তাদের নতুনত্ব কি কি আছে তুমি এই সম্পর্কে এখান থেকে আইডিয়া পেয়ে যাও। মানে তোমার জন্য কোন সকল নিউজগুলা দরকার। এই চ্যানেলটা যেহেতু রিসার্চের জন্য বেস্ট, অ্যাকচুয়ালি দেখো তুমি যা যা সার্চ করছো, এআই তো তোমাকে তার উপর একটা ডিপেন্ড করছে, ধরে ফেলছে। এর জন্য তোমার কি কি জিনিস দেখা উচিত, তোমার কি কি জিনিস নিউজ তোমার পড়া উচিত, সেগুলো তারা দিয়ে দিচ্ছে। একটু নেট কানেকশন স্লো, যার কারণে ইমেজগুলো আসতেছে না। সো তারা এই সকল জিনিস, এবং কোথায় থেকে সোর্সগুলো নিছে, যে 21টা সোর্স থেকে কালেক্ট করছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গা থেকে তারা এখানে দেখাচ্ছে তোমাকে, তোমার জন্য। এবং এগুলোর মধ্যে টপ টপিক কোনগুলা, তারপরে হট টপিক কোনগুলা, বিজনেস রিলেটেড পড়তে যাচ্ছ, স্পোর্ট, মানে সোজা কথা একটা নিউজ পেপার জাস্ট তোমার জন্য সে তৈরি করছে। মানে আমি বুঝাইতে পারিনি, তোমার জন্য সে একটা নিউজ পেপার তৈরি করছে। তুমি যদি প্রথম আলোতে পড়ো তাহলে দেখবা যে প্রথম আলো তার ডেইলি স্টাইলে চলতেছে, বাট এটা একটা নিউজ পেপার যেখানে সে শুধু তোমার জন্য তোমার মতো করেই তৈরি করছে। তোমার কি কি দরকার সেটার উপর ডিপেন্ড করে। এখন তুমি যদি টেক্সট সায়েন্স সম্পর্কে শুধু জানতে চাও, এটা যদি সিলেক্ট করে দাও, তাহলে টোটাল নিউজের মধ্যে টেক্সট সায়েন্স সম্পর্কে তোমার জন্য যতটুকু দরকার সে তোমাকে ততটুকু এখান থেকে আউটপুট দিবে। ওকে, সো এগুলো হচ্ছে মজার গেল। তারপর হচ্ছে ফিন্যান্স, যারা হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা দেখা যাচ্ছে বেটিং করেন, তাদের জন্য এটা চরম জরুরি। হেলথ, এইটা একটা অসাধারণ, দেখো এটা আমি একটু ভালো করে বোঝাই যে হেলথটা এখানে তুমি ক্রিয়েট করার পরে এখানে তুমি একটা নিজের জন্য এজেন্ট তৈরি করতে পারো। কিভাবে, যে কানেক্ট টু দ্য ডিভাইস, এখানে তুমি যাওয়ার পরে তোমার হেলথের একটা আপডেট চাইবে। তুমি যদি কোনো ডিভাইস কানেক্ট করতে চাও যে তোমার হেলথ ইনফরমেশন দেওয়া আছে এগুলোর কোনোটাতে, তাহলে তুমি দিয়ে রাখতে পারো। অদারওয়াইজ যদি তুমি না কানেক্ট করতে চাও, সো ডানে ক্লিক দিবা। দেওয়ার পরে তোমার এই যে হেলথে এই জায়গাতে তুমি তোমার যতগুলা আউটকাম আছে তুমি সবগুলা এখানে আপডেট দিতে পারো। কিভাবে আপডেট দিবা, আমি যেহেতু এর আগে লগ ইন করছি যার কারণে আমার কাছে অপশনগুলো আসছে না। এই যে দেখো আপলোড ইওর হেলথ ডকুমেন্ট অ্যান্ড ল্যাব রেজাল্ট, এইখানে আসার পরে তুমি যদি তোমার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে, তোমার কাছে জন্য ল্যাবের ডকুমেন্ট থাকে যে তুমি পেয়েছো বাট তুমি ডাক্তারকে দেখাইতে পারছো না, নিজে নিজে চিকিৎসা করবা, সো এই জায়গাতে তুমি আপলোড দিতে পারো। এবং কম্পিউটার ইওর হেলথ গোল, সেট আপ ইওর হেলথ গোল, এখান থেকে তুমি তোমার চাইলে হেলথের গোলটা সেট করতে পারো। এবং এইখানে দেখো এখন এখানে তুমি কিরকম চাচ্ছ, হোয়াট ইজ ইওর টপ হেলথ গোল, তুমি কিরকম চাচ্ছ, ইমপ্রুভ স্লিপ, ইনক্রিজ এনার্জি,
মানে কোনটা তুমি চাচ্ছ সেই অনুসারে সে তোমাকে সাজেস্ট করবে। ধরো তুমি ম্যানেজ সিক্রেট বা ইমপ্রুভ রেভুলেশন, তো আমি চাচ্ছি ধরো ইনক্রিজ এনার্জি, আমার যাতে শক্তি বাড়ে, সো এর জন্য আমি কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে হোয়াট ইজ দ্য বেস্ট ডিসক্রাইব টু ইউর অ্যাক্টিভিটি লেভেল, তোমার অ্যাক্টিভিটি লেভেল এখন কোন জায়গাতে আছে। এইভাবে তোমাকে বেশ কয়েকটা, দেখো আমি একটু করে দেখাই তোমাকে, যে বেশ কয়েকটা অপশন এই যে এইভাবে চাবে, লাস্টে তোমাকে বলবে যে এই জায়গাতে অ্যাড ইউর হেলথ পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স, তোমার হেলথ সম্পর্কে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। এইটা সেম ভাবে আমি যেমন জিমিনাই দ্বারা এর আগের কাজটা করলাম, সেইভাবে তুমি জিমিনাই দ্বারা লিখে নিয়ে আসবে তোমার হেলথের বর্তমান কি অবস্থা, সেটার আপডেটস এখানে বসাবা। যদি এখানে বসাও ডেইলি তোমার হেলথ সম্পর্কে কোনো প্রবলেম হইলে, তুমি যদি ভবিষ্যতে কোনো রোগ আক্রান্ত হও, তুমি এখানে আপডেট দেওয়া মাত্র সে বুঝে ফেলবে যে তোমার এই রোগটা হওয়ার পসিবিলিটি আছে, বা কোনো ডকুমেন্ট দেওয়া মাত্র ধরে ফেলবে তোমার এই রোগটা হয়েছে, ঠিক আছে। সো এটা তো হেলথের একটা প্যাটার্ন গেল। এরপরে আসো হচ্ছে যে তোমাকে আমি একটু দেখাই যে ফিনান্স একাডেমিক, এখানে যদি তুমি পড়াশোনার রিলেটেড যদি কিছু কাজ করতে চাও, সো একাডেমিক কোনো রিসার্চ করতে চাও, তাহলে একাডেমিকটা এখান থেকে সিলেক্ট করো, পারফেক্টলি একাডেমিকটা সিলেক্ট করবা, দেন এখান থেকে পড়াশোনা কোন লেভেলে, হেলথ, ল, টেকনোলজি, সায়েন্স, হিউম্যানিটিক্স, কোনটার উপর তোমার কাজ করতে চাও, দেন তুমি সেটা সিলেক্ট করে এখান থেকে পড়তে পারো। তারপরে হচ্ছে এইখান থেকে আসো হচ্ছে পেশেন্ট, সো এটা তুমি যে কোনো ভাবে কাজ করতে পারো, যে কোন মেডিসিন তুমি খাবা, কোন মেডিসিন তোমার জন্য বেস্ট, কোন মেডিসিনটা তুমি কাজ করতে চাচ্ছ, এখান থেকে তুমি সার্চ করে নিতে পারো। এরপরে দেখো তুমি যেই অপশনে যাও প্রত্যেকটাতে পারপ্লেক্সিটিতে এই জায়গাতে একটা অপশন পাবা, সেটা হচ্ছে ডিপ সার্চ। ডিপ সার্চটাকে তুমি যদি ডিপ সার্চ করো, তাহলে এই যে যেমন জিমিনাই 5.4, তারপর হচ্ছে জিপিটি যেমন 3.4 ভার্সনে যে ডিপ রিসার্চ গুলো করে, এইরকম রিসার্চ গুলো সে তোমাকে করে দিবে। সো এছাড়াও পারপ্লেক্সিটির আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে কানেকশন নামে এই অপশনটা পাবা। কানেকশনে যদি ক্লিক করো, তাহলে তুমি তোমার ডিভাইসের, এই যে দেখো এখানে কতগুলা সাইট আছে, এই কোনো সাইটে যদি তোমার নিজের অ্যাক্সেস থাকে, যেমন অধিকাংশ যাদের অ্যাক্সেস থাকে জিমেইলে থাকে, তারপর হচ্ছে ম্যান্ডেলিতে থাকে, আউটলুকে থাকে, হাবস্পট, এগুলোতে যা তোমার যদি অ্যাক্সেস থাকে, সো এগুলো তুমি কানেক্ট করে দেবা, সে সেখান থেকে তোমার সম্পর্কে ডাটা অ্যানালাইসিস করে তোমার সম্পর্কে একটা রোবোটিক এআই জেনারেট করে দিবে। সো এইভাবে তুমি পারপ্লেক্সিটি এআই চ্যাটজিপিটির চাইতে অফকোর্স বেশ কিছু কাজের ক্ষেত্রে অবশ্যই পারপ্লেক্সিটি তোমার ইউজ করা উচিত। সো বাই দ্য ওয়ে, তোমরা আমাদের এআই এর উপর একটা কোর্স আছে এবং আমাদের ফ্রিল্যান্সিং এর উপরে কোর্স রয়েছে, তোমরা যদি চাও আমাদের কোর্সে জয়েন করতে পারো। আমাদের ফ্রিল্যান্সার রোডম্যাপের এই কোর্সে জয়েন করতে হলে নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।